বৈষম্য যেখানে সৃষ্টি হয়েছে, শিক্ষকের মারহানি সেইখানেই ঘটেছে। সারা বাংলাদেশের যত শিক্ষক আছে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের এক দফা এক দাবি, আমরা জাতীয়করণ চাই। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফিরে যাব না, আমরা রাজপথ থাকবো না, আমরা রাজপথেই থাকবো। আমরা শিক্ষক, আমরা হলাম মানুষ গড়া কারিগর, আমাদের সেই হিসাবে কোনো মূল্যায়নই করা হচ্ছে না। আমরা জাতীয়করণ চাই, আমাদের এক দফা, আমরা জাতীয়করণ চাই। আমাদের জাতীয়করণ হলে আমরা আমাদের ঘরে ফিরে যাব, না হলে আমরা এই রাস্তায় অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। আমরা শিক্ষক, আমাদের মর্যাদা চাই, শিক্ষকের মর্যাদা চাই। আমরা 1000 টাকা বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এগুলি অতি সামান্য। 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া হয় না বাংলাদেশে কোনো জায়গায়, পৃথিবীর কোনো জায়গায় বৈষম্য। হ্যাঁ, কোথাও 1000 টাকা দিয়ে আপনি বাড়ি ভাড়া থাকতে পারবেন না। আর 500 টাকা চিকিৎসা ভাতা, 500 টাকা দিয়ে চিকিৎসা ভাতা তো হয় না। একটা ডাক্তার দেখাতে 2000 টাকা ভিজিট, সেখানে আমার 500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে কিভাবে হবে? আমরা শিক্ষক, কিন্তু আমরা অবহেলিত, আমরা কোনো মর্যাদাই পাচ্ছি না, আমাদের জীবনটা অবহেলিত, আমরা চলতে পারছি না, আমাদের কষ্ট। যতগুলো আছে সারা বাংলাদেশে একযোগে জাতীয়করণ ঘোষণা করা হোক, এবং জাতীয়করণের মাধ্যমে আমাদের বৈষম্যহীন যে বাংলাদেশের ঘোষণা করা হয়েছে, শিক্ষকদের সাথে সেই বৈষম্যটা দূর হবে এবং বৈষম্য থাকবে না। এই বেতন কাঠামো সহ আমাদের উৎসব ভাতা এবং সমস্ত কিছু যদি বৈষম্য কেটে যায়, এই জাতীয়করণের মাধ্যমে সেটা সম্ভব হলো। তো আমরা এই উদ্দেশ্য এবং এই দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই পর্যায়ে দেখেন, সরকারি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে আমাদের এখানে, আমাদের কাছে এই এমপিওভুক্ত স্কুল প্রতিষ্ঠানগুলোতে 90% শিক্ষার্থী কিন্তু আমাদের কাছে শিক্ষিত এবং সেখান থেকে পড়াশোনা করে বের হচ্ছে প্রতি বছর। কিন্তু এ জায়গায় দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে পাঠদান, সিলেবাস সব কিছু, বই সহ সমস্ত কিছু একরকম থাকা সত্ত্বেও আমাদের বিশাল রকমের আকাশ পাতাল ব্যবধান। আমাদের বেতন বৈষম্য যেখানে সৃষ্টি হয়েছে, শিক্ষকের মারহানি সেইখানেই ঘটেছে। পরে সরকারি বেসরকারি দুটাকে পার্থক্য করে দেখা হয়েছে এবং কুনজর কিংবা বলে নিচু নজরে আমাদেরকে দেখা হয়েছে এবং সৃষ্টি করা হয়েছে যে হ্যাঁ, আমাদের দাম এবং আমাদের চাইতে সমস্ত কিছু নিচে। সারা বাংলাদেশে কোথায় 1000 টাকা বাড়ি ভাড়া আছে এবং চিকিৎসার টাকা 500 টাকা, যেখানে একটা চিকিৎসকের চেম্বারে গেলে সেখানে তাকে ভিজিট দিতে হয় 1000 টাকা, সেখানে 1000 টাকা যেতেই আমার শেষ। এই পরবর্তী ধাপগুলো আমি কীভাবে অতিক্রম করব? আর আমাদের দাবি 45%, অর্থাৎ সরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যদি সামঞ্জস্যতা করে আমাদের জাতীয়করণ করে দেওয়া হয়, তবে সকল বৈষম্য দূর হয়ে যাবে। সচিবালয় থেকে কিংবা উপদেষ্টা মহল থেকে ওখান থেকে খবর পাঠিয়েছিলেন দেখা করার জন্য, কিন্তু সময়টা উল্লেখ করেননি। এবার যে হয়তো সময় দুপুরের পরে কিংবা দুপুরে বসবেন, হয়তো কয়েকজন সদস্য বিশিষ্ট আমাদের শিক্ষক সদস্য বিশিষ্ট ওখানে যাবে। যে বহুবার আমরা সরকারি পর্যায়ে দ্বারস্থ হয়েছি, লিখিত স্মারকলিপি দেখা, সাক্ষাৎ সমস্ত কিছু বারবার ওনারা আশ্বস্ত করেছেন এবং আমাদের বেতন নিয়ে ওনারা হতাশা বোধ করেছেন। যদি হতাশায় থেকে থাকে তাহলে শিক্ষক সমাজ কোন পর্যায়ে পড়ে যায় আপনারাই বলুন। সাবেক শিক্ষা উপদেষ্টা আমাদের সবকিছু কমপ্লিট করে দেওয়া যাওয়ার কথা এবং বলে গেছে যে এই বেতন বৈষম্য আমরা দূর করব, এবং তিনি হতাশা ব্যক্ত করে গেছেন, কিন্তু আশ্বস্ত করেছেন বারবার, কিন্তু আমাদের কোনো কিছু প্রজ্ঞাপন জারি সহ কোনো কিছু কিন্তু পরিপূর্ণ করে দিয়ে যাওয়া হয়নি। এখন পর্যন্ত আমরা এইভাবে রাস্তায় অবস্থান করছি। আমাকে কিছুক্ষণ আগে একটা মিডিয়া প্রশ্ন করেছিল যে আপনারা এইখানে আসার আগে কি বেতন কাঠামো সম্পর্কে জানতেন না? 2010 সালের নীতিমালার কথা আপনাদের জানা আছে কিনা জানি না সকলের। সেখানে বলা হয়েছিল, উল্লেখ করে বলা হয়েছিল এবং দেওয়া ছিল বেতন কাঠামোর পরিবর্তন করা হবে। এটা কি পরিবর্তনের জায়গা যে 12,500 টাকা দিয়ে একটা শিক্ষক সংসার চালায় কিভাবে? আমাদের যে এমপিও প্রতিষ্ঠানগুলো আমরা জাতীয়করণ চাই, যে সরকারের কাছে কেন হচ্ছে এখনো মানে বর্তমানে 21শ শতাব্দীতে এসেও কেন হচ্ছে এই প্রতিষ্ঠানে এমপিও নামক শব্দ থাকবে, কেন জাতীয়করণ হবে না, রাষ্ট্রের আন্ডারে কেন রাষ্ট্র নিবে না, এটা হচ্ছে আমাদের দাবি। যেমন আমরা হচ্ছে শুধু বেসিকটা শুধু আমাদের আছে, আমাদের বাড়ি ভাড়া নাই বললেই চলে, চিকিৎসা ভাতা নেই, আমাদের বিনোদন যে থাকে সেটা নেই, ছুটি নাই, 500 টাকা আমাদের যে ছুটি সেটা নেই। তো সব কিছু মিলে আমরা অনেকভাবে বৈষম্য শিকার। তারপরে আমাদের অবসরকালীন যে সুবিধা এগুলো নেই। তো সব কিছুই আমরা এই কারণে সব কিছুর একটাই সমাধান যে জাতীয়করণ হলে আমাদের আর কোনো দাবি নেই। আমাদের এই একটাই কর্মসূচি যে জাতীয়করণ যদি না মানে আমরা আবার নতুন কর্মসূচি দেব, যাতে জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলতেই থাকবে। আপনাদের যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার যে বৈষম্য শিকার হচ্ছে সেটা আসলে কেমন? শুধু বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এটা তো না,
বৈষম্য শিকার, শুধুমাত্র বেসিকটা মানে সবার সমান।